হ্যালো বন্ধুরা, আপনারা যারা টেলিকম সেক্টরে কাজ করেন বা কেবল লাইনে কাজ করেন তারা দেখতেই পাচ্ছেন দুনিয়া কত অ্যাডভান্স হয়ে গেছে। এখন ডাটা ট্রান্সমিশনের জন্য কপার কেবল ইউজ করা হয় না, ইউজ করা হয় অপটিক্যাল ফাইবার কেবল। তাই আমাদেরকেও এই দুনিয়ার সাথে অ্যাডভান্স হতে হবে, জানতে হবে অপটিক্যাল কেবল সম্পর্কে এবং জানতে হবে অপটিক্যাল ফাইবার কী এবং এটি কীভাবে কাজ করে এবং এর বাফার দেখে আমাদের অপটিক্যাল ফাইবারের নাম্বারিং করতে হবে, অর্থাৎ এর কালার কোডিং সম্পর্কে জানতে হবে যে কোন অপটিক্যাল ফাইবারটি 1 এবং কোন অপটিক্যাল ফাইবারটি 16। আমি আজকে ভিডিওতে আপনাদেরকে বলবো অপটিক্যাল ফাইবার কী এবং এটি কীভাবে কাজ করে এবং এটাও দেখাবো যে আপনারা বাফার কালার দেখে কীভাবে বুঝবেন কোন অপটিক্যাল ফাইবারটি 1 এবং কোন অপটিক্যাল ফাইবারটি 16, অর্থাৎ আপনারা কীভাবে অপটিক্যাল ফাইবারের নাম্বারিং করবেন। তবে সবার আগে যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। হ্যালো বন্ধুরা, আমি রাজু বিশ্বাস, ওয়েলকাম টু মাই চ্যানেল গোল্ডেন ইনবক্স। বন্ধুরা, আপনারা রাস্তাঘাটে দেখে থাকবেন অরেঞ্জ কালার বা ব্ল্যাক কালারের সরু কিংবা মোটা ওয়্যার লাগানো থাকে, যেগুলো টেলিকম অপারেটর বা এখন কেবল অপারেটররা ইউজ করে থাকেন। এগুলো হলো অপটিক্যাল কেবল। টেলিকম অপারেটরদের কেবলগুলি কেবল অপারেটরদের কেবলের থেকে একটু মোটা হয়, কারণ তাতে কেবল পেয়ার সংখ্যা বেশি থাকে। সাধারণত 12, 24, 48, 96 কিংবা 128 পেয়ারের অপটিক্যাল ফাইবার কেবল ইউজ করা হয় ডাটা ট্রান্সমিশনের জন্য। তবে এখন 2, 4, 6 বিভিন্ন পেয়ারের অপটিক্যাল ফাইবার কেবল ইউজ করা হচ্ছে FTTH কানেকশন দেওয়ার জন্য। অপটিক্যাল ফাইবারে দুদিকে দুটি ট্রান্সমিশন ডিভাইস লাগানো থাকে, যারা ডাটা ট্রান্সমিট এবং ডাটা রিসিভ করে। তবে আমরা সরাসরি অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন ডিভাইসে লাগাতে পারি না, তার জন্য পিকটেল এবং SFPর প্রয়োজন পড়ে। অপটিক্যাল ফাইবারের সাথে কীভাবে আমরা পিকটেল লাগাবো এবং SFP কী এবং কোথায় ইউজ করব সেটা আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি। যদি আপনারা মিস করে থাকেন তবে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবেন। ডাটাকে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে লাইটের আকারে পাস করানো হয়। আলোর বা লাইটের আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল রিফ্লেকশন ধর্মকে কাজে লাগিয়ে, অর্থাৎ একটি ট্রান্সমিশন ডিভাইস থেকে ডাটা লাইটের আকারে বের হয়ে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে প্রতিফলিত হতে হতে অন্য প্রান্তের ট্রান্সমিশন ডিভাইসে গিয়ে পৌঁছায়। যে ডাটা পাঠায় তাকে ট্রান্সমিটার এবং যে ডাটা রিসিভ করে তাকে রিসিভার বলে। সাধারণত একটি অপটিক্যাল ফাইবার দিয়ে ডাটা যাবে এবং অন্য একটি অপটিক্যাল ফাইবার দিয়ে ডাটা আসবে। যদি আমরা ধরে নিই দুটি ট্রান্সমিশন ডিভাইস A এবং B, তাহলে A থেকে ফাইবার নাম্বার 1 দিয়ে Bতে ডাটা যাবে এবং B থেকে ফাইবার নাম্বার 2 দিয়ে Aতে ডাটা আসবে। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে, যেমন FTTH কানেকশনের ক্ষেত্রে, একটি মাত্র অপটিক্যাল ফাইবার দিয়ে ডাটা ট্রান্সমিট এবং রিসিভ হয়। ফাইবার অপটিক স্ট্র্যান্ড হলো পাতলা, ফ্লেক্সিবল এবং ট্রান্সপারেন্ট একটি পিওর সিলিকা গ্লাস বা প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ট্রান্সফার মাধ্যম, যার মধ্যে দিয়ে ডিজিটাল ডাটাকে লাইটের আকারে ট্রান্সপোর্ট করা হয়। এই স্ট্যান্ড মানুষের চুলের থেকেও শুরু হয়। একটি ফাইবার অপটিক স্ট্যান্ডে মাল্টিপল লেয়ার থাকে। একদম ভেতরে যে লেয়ারটি থাকে যার মধ্যে দিয়ে লাইটের আকারে ডাটাকে পাস করানো হয়, সেটি তৈরি করা হয় পিওর সিলিকা গ্লাস বা প্লাস্টিক দিয়ে। একে কোর বলা হয়। এই কোরের চারপাশে একটি রিফ্লেক্টিং কোটিং দেওয়া থাকে, একে ক্ল্যাডিং বলে। এটি লাইট বা ডাটার রিফ্লেক্টিং সারফেস হিসেবে কাজ করে। এই ক্ল্যাডিংয়ের সাহায্যে লাইট বা ডাটা রিফ্লেক্ট হতে হতে কোরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছায়। তৃতীয় লেয়ারটি হলো বাফার কোটিং। এটি ময়েশ্চার বা ড্যামেজ থেকে প্রোটেক্ট করে এবং লাইটকে কোর এবং ক্ল্যাডিংয়ের বাইরে বেরিয়ে যেতে বাধা দেয়। এবং বাফার কালারকে ফাইবার অপটিকের কালার কোডিং অর্থাৎ আইডেন্টিফিকেশন হিসেবে ব্যবহার করা হয়। কোরের ডিজাইনের উপর বেস করে ফাইবার অপটিক স্ট্যান্ড 2 টাইপের হয়, সিঙ্গেল মোড এবং মাল্টিমোড। সিঙ্গেল মোডের মাল্টিমোড ফাইবারের কোরের আউটসাইড ডায়ামিটার সেম হয় 125 মাইক্রন, কিন্তু সিঙ্গেল মোড ফাইবারের কোরের সাইজ মাল্টিমোড ফাইবারের কোরের থেকে ছোট হয়। সিঙ্গেল মোড ফাইবারে কোরের ইনসাইড ডায়ামিটার 5 থেকে 10 মাইক্রন হয়। সিঙ্গেল মোড ফাইবারের কোরের ডায়ামিটার এত ছোট হয় যে এক প্রান্ত থেকে লেজার লাইট পাঠালে সেই লাইট কোনো লস ছাড়াই 0 ডিগ্রি অ্যাঙ্গেলে অন্য প্রান্তে গিয়ে পৌঁছায়। সেই জন্য সিঙ্গেল মোড ফাইবার অপটিক দিয়ে পাস করা লাইটের ব্যান্ডউইথ ইনফাইনাইট ধরা হয় এবং এর মধ্যে দিয়ে হাই স্পিড ডাটা বহুদূর পর্যন্ত পাঠানো যায়। মাল্টিমোড ফাইবার অপটিকের কোরের ইনসাইড ডায়ামিটার 50 থেকে 100 মাইক্রন হয়। মোস্ট কমনলি 62.5 মাইক্রন ডায়ামিটারের মাল্টিমোড ফাইবার অপটিক ইউজ করা হয়। মাল্টিমোড ফাইবারের মধ্যে লাইট সোর্স পাঠালে সেটি বিভিন্ন অ্যাঙ্গেলে রিফ্লেক্ট হতে হতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছায়। বিভিন্ন মোডে লাইট যাওয়ার ফলে তাদের মধ্যে টাইমিং ডিফারেন্স হয়, যার ফলে মোডাল ডিসপারশন ক্রিয়েট হয়। তাই ডিজিটাল ডাটাকে শর্ট ডিস্টেন্সে ট্রান্সপোর্ট করার জন্য মাল্টিমোড ফাইবার ইউজ করা হয়। একটি অপটিক্যাল ফাইবার কেবলের মধ্যে একাধিক ফাইবার অপটিক স্ট্যান্ড বান্ডিল করা অবস্থা থাকে। ফাইবার অপটিক স্ট্যান্ডগুলি টাইট বাফার কেবল বা লুজ বাফার কেবল হিসেবে গ্রুপ করা থাকে।
বোথ টাইপের কেবেলে সেম টাইপের স্ট্রেন্ডিং মেম্বার থাকে, যেমন আর্মিড আয়রন, স্টেনলেস স্টিল ওয়্যার স্ট্যান্ডস বা জেল ফ্রি স্লিপ। এগুলি ইউজ করা হয় বিভিন্ন ডিফারেন্ট এনভায়রনমেন্টের জন্য। টাইট বাফার কেবেলে এক বা একাধিক ফাইবার অপটিক স্ট্যান্ড থাকে, যা আউটার জ্যাকেট দিয়ে কভার করা থাকে। এই আউটার জ্যাকেটে মাল্টিপল লেয়ার থাকে বাইরের ওয়েদার থেকে ফাইবার অপটিক স্ট্যান্ডকে প্রোটেক্ট করার জন্য। লুজ বাফার কেবেলে ফাইবার অপটিক স্ট্যান্ডগুলি বাফার টিপের মধ্যে থাকে, এতে স্ট্যান্ডগুলি ফ্রিলি মুভ করতে পারে। আউটার প্রোটেক্টিভ লেয়ারের সাথে সাথে বাফার টিপগুলি ফাইবার অপটিক স্ট্যান্ডগুলিকে এক্সট্রা প্রোটেক্ট করে, তাই লুজ বাফার কেবেলের ডায়ামিটার টাইট বাফার কেবেলের ডায়ামিটার থেকে বেশি হয়। লুজ বাফার কেবল ফ্লেক্সিবিলিটি টাইট বাফার কেবলের ফ্লেক্সিবিলিটি থেকে কম হয়, কিন্তু এক্সট্রা লেয়ারের জন্য লুজ বাফার কেবল তাড়াতাড়ি ড্যামেজ হয় না, তাই আউটডোর কাজের জন্য লুজ বাফার কেবল ইউজ করা হয় এবং ইনডোর কাজের জন্য টাইট বাফার কেবল ইউজ করা হয়। বিভিন্ন স্ট্যান্ডার্ড বা কালার কোডের অপটিক্যাল ফাইবার কেবল বিভিন্ন কোম্পানি তৈরি করে, যেমন IEC 60794, TIA 598 বা DIN VDF 0888। সব স্ট্যান্ডার্ড কেবেলে টোটাল কালার একই থাকে, শুধু আগে পরে থাকে। তবে আমাদের ইন্ডিয়ায় বেশিরভাগ টেলিকম কোম্পানি TIA 598 স্ট্যান্ডার্ডের কালার কোডের অপটিক্যাল ফাইবার কেবল ইউজ করে। TIA 598 স্ট্যান্ডার্ডে কালার কোডে ব্লু কালারকে ধরা হয় 1 নম্বর ফাইবার স্ট্যান্ড, তারপরে অরেঞ্জ, গ্রিন, ব্রাউন, স্লেট, হোয়াইট, রেড, ব্ল্যাক, ইয়েলো, ভায়োলেট, রোজা, পিঙ্ক এবং সবশেষে অ্যাকোয়াকে 12 নম্বর ফাইবার স্ট্যান্ড ধরা হয়। যদি অপটিক্যাল ফাইবার কেবলে 12টি ফাইবার থাকে, তাহলে 12টি কালার দেখে ফাইবারকে সহজে নাম্বারিং করা যায়। 24 ফাইবার কেবলের ক্ষেত্রে প্রথম 12টি অপটিক্যাল স্ট্যান্ড 12 ফাইবার অপটিক্যাল কেবলের মতো নর্মাল থাকে। নেক্সট 12টা মানে 13 থেকে 24 বাফার কালারের উপর ডটেড বা টেসার থাকে, অর্থাৎ প্রথম 12টা অপটিক্যাল স্ট্যান্ড বাফার কালার নর্মাল থাকে এবং নেক্সট 12টা অপটিক্যাল স্ট্যান্ডে বাফার কালারের উপর ডট বা টেসার থাকে। আবার অনেক সময় ডটেড রিবন দিয়ে বাঁধা থাকে। আবার 24 ফাইবার আরেকটা অপটিক্যাল কেবল আছে, যেখানে অপটিক্যাল স্ট্যান্ডগুলি বাফার টিপের মধ্যে থাকে। 6টি বাফার টিপ থাকে এবং প্রত্যেকটিতে 4টি করে অপটিক্যাল স্ট্যান্ড থাকে। এখানে 6টি বাফার টিপের কালার হলো ব্লু, অরেঞ্জ, গ্রিন, ব্রাউন, স্লেট এবং হোয়াইট। আর বাফার টিপের প্রত্যেকটির মধ্যে ব্লু, অরেঞ্জ, গ্রিন এবং অ্যাকোয়া কালারের 4টি করে অপটিক্যাল স্ট্যান্ড থাকে। 48 কেবলের মধ্যে 6টি বাফার টিপ থাকে, যাদের কালার হলো ব্লু, অরেঞ্জ, গ্রিন, ব্রাউন, স্লেট এবং হোয়াইট। আর প্রত্যেকটি বাফার টিপের মধ্যে ব্লু, অরেঞ্জ, গ্রিন, ব্রাউন, স্লেট, হোয়াইট, রেড এবং অ্যাকোয়া 8টি করে অপটিক্যাল স্ট্যান্ড থাকে। ব্লু বাফারে 1 থেকে 8, অরেঞ্জ বাফারে 9 থেকে 16, সেরকমভাবে হোয়াইট বাফারে 41 থেকে 48 নম্বর ফাইবার অপটিক্যাল স্ট্যান্ড থাকে। 96 ফাইবার কেবল হলো রিবন টেপ অপটিক্যাল ফাইবার কেবল। এখানে ব্লু, অরেঞ্জ, গ্রিন, ব্রাউন এবং স্লেট কালারে 5টি বাফার টিপ থাকে। ব্লু এবং অরেঞ্জ বাফার টিপের মধ্যে 1টি করে রিবন থাকে এবং প্রত্যেকটি রিবনে 12টি করে অপটিক্যাল স্ট্যান্ড থাকে। বাকি গ্রিন, ব্রাউন এবং স্লেটে 2টি করে রিবন থাকে, অর্থাৎ 24টি করে অপটিক্যাল স্ট্যান্ড থাকে। প্রত্যেকটি রিবনে অপটিক্যাল স্ট্যান্ডের গুলিতে নাম্বারিং করা থাকে। এছাড়া 144, 288 বিভিন্ন ফাইবারের অপটিক্যাল কেবল ইউজ করা হয়, যাদের আলাদা আলাদা কালার কোড থাকে। অপটিক্যাল ফাইবার নিয়ে কাজ করার আগে অবশ্যই জেনে নিতে হবে কোম্পানির কালার কোড স্ট্যান্ডার্ড এবং জানতে হবে কোম্পানি যে অপটিক্যাল ফাইবার কেবল বানাচ্ছে সেটি বাফার টিপ কেবল না রিবন কেবল এবং তাদের কালার স্ট্যান্ডার্ড কী। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনারা দেখলেন অপটিক্যাল ফাইবার কী এবং অপটিক্যাল ফাইবার কীভাবে কাজ করে এবং কালার কোডিং কী হয়। যদি আজকে ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন ভিডিও দেখবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।